Hello, 41, hello. 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 Hello, 1, 2, 3, hello. Hello. Okay. একটু নিভা করবেন। Hello, 41, hello. 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 Hello, 1, 2, 3, 4, hello. ঠিক আছে। Hello. মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক আমাদের সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা জিজ্ঞাসা দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কোন মাকলুক কায়নাত চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জলাবৃষ্টি শিল সকল কোনো কিছু সৃজন করতে না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীজির পাক করে দেওয়া ভক্তি চুম্বন দেখে বিশ্বজাহানের যত ওলি আউলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধু গুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের দরবারে আমার প্রেম ভক্তি রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতন গাদি রেখন শহীদে কারবালাকে স্মরণ করে আজকে যে দরবারে চরণধুলি নেওয়ার জন্য উপস্থিত হয়েছি
আহলে বায়াত পাক পাঞ্জাবন ইয়ালি মাহফিল্লাহ বাকাবিল্লাহ উলিগুলের শিরোমণি হযরত মাওলানা আব্দুর রব মস্তান রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে হযরত দয়াল শাহ সুফি বিল্লাহ মস্তান রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে সার্বিক তত্ত্বাবধানে বর্তমান গদিনিশী নাজমুল মস্তান ও তার ছোট ভাই উজ্জ্বল মস্তান তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা সালাম নিবেদন করে দরবারে যত ভক্ত আশিকান সকল ভক্তের প্রতি শ্রদ্ধা সালাম রেখে দূরদূরান্ত থেকে ধন্য মহফিলে যারা উপস্থিত হয়েছেন পর্দানিশীন মা বোনেরা হিন্দু শ্রোতাদের আদাব নমস্কার। যার আজকে গান বাংলার প্রখ্যাত গায়ক সদ্য বড় ভাই আরিফুদ্দিন সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয়ের তাল সঙ্গীতে যারা আছে তাদের প্রতি ফের মতো ভালোবাসা দেখে আমি যার হাতে করি যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এমন করে আমার কখনোই দেখা হতো না। যার চরণ আশীর্বাদে আপনাদের এই মুখ্য দর্শন হয় আমার দয়াল মাতাল কবি রাজ্যের জন্মহতি হয় দরবারে ভক্তি চুম্বক রেখে যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে মানব আকৃতি দিয়ে আমাকে ভালোভাবে মুক্তি দিয়েছে মা মধুমালার চরণে আমার সাথে ভক্তি চুম্বক রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকলো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে ঠিক আছে জলদি
দয়াল রে তুমি স্বামী অন্তর্যামী তুমি স্বামী অন্তর্যামী তার সাক্ষী দিলে পাকরা আমি শুধু গাইব আমের গান দয়াল রে আমি শুধু গাইব তোমার গান তুমি স্বামী তুমি পুরুষ তুমি নারী দয়াল তোমার ইচ্ছাই ঘর বাড়ি তুমি পুরুষ বানাও তুমি নারী তোমার ইচ্ছাই ঘর বাড়ি আমার যেথায় রাখো বলি হাই আমার যেথায় রাখো যেথায় রাখো বলি হাই সুখ দুঃখ আমার এক সমান যে পথে নিয়া গনি তারা চলে শান্ত মনে
তারপর বড় ভাই ব্যবসায়ী তার বন্ধনা প্রণালী রাখছে। পরবর্তী আসর থেকে কর্তাপক্ষ পালা দিবে, পালা যাই হোক সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যতটুকু সময় আপনাদের মাঝে আছে। হযরত শাশফি রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাবা বিল্লাল মস্তান রহমতুল্লাহ আলাইহি তাদের উসিলায় আল্লাহর রহমতে কিছুটা আনন্দ যেন আপনাদেরকে দিতে পারে। ধন্যবাদ। আমার হেলায় হেলা দিন বয়ে যা, আমার ঘিরে নিল কালে আমার আর কি হবে আবার বসবো সাধুর মেলে। বাসিতে একটু বাড়ান। ঠিক আছে, আর ধরে নিন। ওরে আমার আর কি এইরকম বলবো সাধু
কেন পেলে এইভাবে বলবো সাধু
হ্যালো, মাদারীপুর থেকে সিদ্দিক মস্তানের ছেলে 202 টাকা দিয়ে শিল্পীকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের দরবারের পক্ষ থেকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন এবং আরেক আরো 200 টাকা দিয়ে গেছেন, দোয়া করেছেন। আব্দুল কুদ্দুস ফকির খাজা বাবার আশেকান, তিনি শিল্পীকে 2000 টাকা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। দরবারে ভক্ত আশেকান যারা কুদ্দুস ফকির সহ সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। গদি তান্দ গদি
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আল্লাহ শেষ মেহেরবানি আপনাদের সকলের দয়া দোয়া ঐকান্তিক প্রচেষ্টার ফলে প্রতি বৎসরের ন্যায় আল্লাহ নবীর নামে আল্লাহর বন্ধুর নামে এই পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমি অধম কাঙাল গুণাগার আপনাদের চরণের পাশে দণ্ডায়মান হতে পেরে আপনাদের সকলের মুখশ্রী দর্শন করতে পেরে মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। তার সাথে আকায়ের নামদারের তাজদারে মদিনা দুজাহানের বাদশাহ আওয়াল আখির জাহের বাতুনে রাহমাতুল লিল আলামিন উম্মতের শাফায়াতকারী শাফিউল মুজতাহিদ সেই দয়াল নবীর করকমলে তার রুহানি কদম সোনার মদিনায় শত সহস্র ভক্তি শ্রদ্ধা সালাম পেশ করে আমার দয়াল নবীর দয়া কৃপা রহমত প্রার্থনা করে বাবা আদম হইতে নবী পয়গম্বর আলী বায়াত পাক পাঞ্জাব ও মাওলানি মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হোসাইন খলিফায়ে রাশিদিন তাবে তাবেদিন শহীদানে কারবালা চার তরিকার চার পীর অগণিত আল্লাহর পীর মাশায়েখ আউলিয়া আউলিয়া সাধু গুরু পাগল মস্তান যে যেখানে যে অবস্থায় রয়েছে প্রতিটি দরবারে প্রতিটি কদমে ভক্তি আগ্রহ নিবেদন করে আহলি বায়াত পাক পাঞ্জাতন ইয়ারি মুশকিল কুশা হানাফিল্লাহ ওয়া কাবিল্লাহ অলিকুলের শিরামণি হযরত মাওলানা আব্দুল রব মুস্তান রহমাতুল্লাহ আলাইহি তার ৫৫তম বার্ষিকী গোরস মোবারকে এসে বাবাজির করকমলে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। তার সাথে
আমাদের সর্বসুখী হযরত বিল্লাল মোস্তান রহমতুল্লাহ তার রুহানি কদম মোবারকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। বর্তমান গদিনীর শেখ পীরে কামেল সহসুখী আজমল মোস্তান সাহেব তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই এবং সেই বংশের কর্ণধার সহসুখী হযরত উজ্জ্বল মোস্তান সাহেব তার প্রতি এবং উক্ত পরিবারের সদস্যবৃন্দ এবং এই দরবার শরীফের অগণিত আশেগান প্রেমিক ভক্তবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক পাগল মোস্তান আশিকরা এসেছেন, তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আমার পাশে যিনি সঙ্গীত নিবেদন করছেন বাংলাদেশের বিশিষ্ট মর্যাদা সম্পন্ন বাউল সঙ্গীত শিল্পী আমার স্নেহের জনাব কাজল দেওয়ান সাহেব, সহকারী শিল্পীবৃন্দ, সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে সকলের দয়া দোয়া প্রার্থনা করি। আমি একজন নাকান্দা গুণাগার অপরাধী কন্যা। আপনাদের এই সাধু সঙ্গে যেন আমার মানব জীবনটা তুলসিত মুক্ত হয়ে যায়, পরিশুদ্ধ পরিমার্জিত হয়ে যায়, সেই কামনা বাসনা করে দয়া আছে সর্বচরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আসলে কাজ শুরু করছি। বন্ধনার সঙ্গীত আমি আজকে একটু ভিন্ন আঙ্গিকে করবো। ভিন্ন আঙ্গিকটা এই জন্য, এই বন্ধনার সঙ্গীত বড় বললে অনেকে বিরক্ত হয়ে যায়। আমাদের বেলায় না হলে অনেকের বেলায় বিরক্ত হয়ে যায়, অনেকদিন যেমন লক্ষ্য করছি। তো বাজান, এই আসমানের মালিককে, জমিনের মালিক, গাছপালা বৃক্ষতরুণতা, চন্দ্র সূর্য গ্রহতারা, আমি এবং আপনার মালিককে আল্লাহ। তো সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, সেই আল্লাহর প্রেমে যদি আমি আমাকে মিশাই দিতে পারি, তাইলে বাজান আর কোনো সমস্যা নাই, এর সে বড় বন্ধনার হতে পারে। তাই আমার বন্ধনাটা আমি সর্ব সাধুগুরুকে অবশ্যই করিয়া উড়িয়া তাদের চরণ ধরে শিবে ধারণ করে বাবাদের সেই দরবারে ভক্তি শ্রদ্ধা জানান যে যেখানে আসে। আমি পাখি গুণাগার, দয়া যেন আপনাদের কৃপায়, দয়া আপনাদের উৎসায় মালিক কৃপা করে তার মধুর গান যেন করার গভীর গান করে এই দয়া দোয়াছে সত্য করে বন্দনা আমি কিছুটা গান করি আমি আপনাদের। Yeah.
ভাসাইতে পারো যদি দয়া হয় দয়া ডুবাইয়া ভাসাইতে পারো যদি দয়া হয় তোমার ধর্ম তোমার কর্ম তুমি মহিয়া উন্নত করে যাচ্ছে জ্যোতিষ্করা তুমি মহিয়া তুমি বানাও রাজা প্রজা দয়াল তোমার সিংহাসন আমি করি তোমার সারা পাস্তান বিল্লাল মস্তান দয়া রে আমি আজ করি শুধু আশা আইতে ভালোবাসা এইটাও কি ভাষা দয়া তুমি জানে তুমি মালিকগঞ্জ শেখ সাধক মালিকগঞ্জ শেখ তার বিখ্যাত একটি ভজন গান তো ভজন বুঝি না জ্ঞান করে বানায় আপনাদের মতো জ্ঞানী লোকের শব্দ করি কিঞ্চিত হবে সেটি ভাষা নিবারণ করার চেষ্টা করে ওনার গানে বলেছেন পুঁজিতে কি আমি পারি প্রেমে বুঝতে না কি সূক্ষ্ম পূজা হবে তোমার আছে মতুল সুবাসিত মলিকা মালতী যত নন্দন কারণে আছে পারিগত শত শত তুলসী আর গঙ্গা জলে পুজতে নাহি তোমায় মিলে আমি একদিন অশ্রু জলে তোমায় রান্না চলো গঙ্গার জলদয়ালে বেল পাতা আম পাতাও লয় যে ফল ফুল দিয়া পূজা করি এই দলদয়ালে
আমাকে কাজও দয়ালে আমিও দয়ালে এই যা দেখেন যা দেখতেছি সবই দয়ালে তো দয়ালে জিনিস দয়ালে যদি পূজা করুন এই পূজায় কি প্রভুর মন পাওয়া যাবে মোটেও না আমার কি আছে আমার শুধু আছে আজিজি মিনতি আকাঙ্ক্ষা চমৎকার একটা গান করেছে কাজল দল ভাই সাহেব বড় ভালো লাগলো গানটা মন দিয়া শুনলাম আমার আর কি হবে মানব জন গজব সাধু দেখে আর এই কত বড় আকাঙ্ক্ষা এই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটুকু যদি কোনো ভক্ত হৃদয় দিয়ে ধারণ করতে পারে আমি মনে কি করি এই পৃথিবীতে আসা যাওয়াটা সার্থক হয়ে গেল তার মানব জনতা সফল তাই তোমার ফল দিয়ে আমার পূজা করার মতো কিছু নয় সবই তোমার আমিও তোমার তবে আমার আজিজি মিনতি আমার আকাঙ্ক্ষা আছে তাই সেখান থেকে আমার এই বন্দনাগারে ভক্তি ভক্তি যা আয়োজন পাইতে শুধু তোমার চরণ কাঙ্গালের দয়াল করহে পাইতে শুধু তোমার চরণ কাঙ্গালি এই নিবেদন করহে বাসটা চুরিবার হবে ফুল ফল গঙ্গারি যা দয়াল ফুল ফল গঙ্গারি যা এই সমস্ত তোমার সঙ্গ আমার বলতে তুমি সম্ভব আমার আছে ফুল ফল গঙ্গারি যা এই সমস্ত তোমার সকল আমার বলতে তুমি সকল আছে শুনে
আধারে তুই আরতি আমি অবস্থা মিল্লার অবস্থা হারে তুই আরতি জানা আমি বাতি তোর নামে তোমার তুমি নিবে মায়া বাড়াবো স্ত্রী পুত্র কন্যা পরিচয় দিন দুই তাদের সাথে পথের পরিচয় এই আলুবালা যেদিন আসতে চলে যাবে সেদিন বান্ধব হবে বন্ধু হবে দয়াময় সেই রাতটা স্মরণ করে সম্পদ করে আমাদের বন্ধনা সঙ্গী আমি করিব আমার সাধুগুরু পীর মসজিদ গুরুজন যারাই বাবু জগৎটাকে প্রতিষ্ঠিত করে গেছেন তাদের চরণে ভক্তি শ্রদ্ধা জানাইলাম এখন ওলিয়া উলিয়া পীর মাসায় তাদের দয়া কৃপা ছাড়াই আমাদের যাবার জায়গা নাই তাই সর্বজ্ঞানী আশ্রয় জেনে তাদের কাছে দয়া ভিক্ষা চাই বিল্লাল মোস্তাক রব মোস্তাক উজ্জ্বল মোস্তাক এই বংশ নিয়ে আছেন যতজন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাইছেন নিবেদন এবার সভা করে বসলেন যত মহিল মুসলমানকে জানাইছেন হিন্দুদেরকে আবার প্রণাম পাশে শিল্পী আমার স্নেহ ধন্য জনাব কাজল দেওয়ান আমার প্রতি রাখলেন সালাম আলাইকুম সালাম করিয়া তার প্রতি জানাইলাম সালাম আজকে যারা মহান আত্মা নিয়ে মহান হৃদয় নিয়ে এই জায়গাতে উপস্থিত হলেন যত সাধুগণ পাগল মস্তান আশীর্বাদ করেন সকলে ধৈর্য বলছি পবিত্র চরণ আধারে এই আরতি দয়া তাদের বাতি তোমার নামে তোমার কান্দারে ভারে হ্যালো মাদারীপুর থেকে আগত সিদ্দিক মস্তানের ছেলে একমত মস্তান 200 টাকা দিয়ে শিল্পীকে ধন্যবাদ জানিয়েছেন। গোয়াখোলা থেকে রাব্বি মায়ের দোয়া ডেকোরেটর রাঙ্গামিলা স্থানে তার ডেকোরেটর অবস্থিত সে 500 টাকা দিয়ে শিল্পীকে ধন্যবাদ জানিয়েছেন।
আমার তরফ থেকে কিছু শুভেচ্ছা আছে। ধন্যবাদ সবাই। আমাদের উভয় শিল্পীকে কষ্টার্জিত অর্থের মাধ্যমে যে সমস্ত মহান হৃদয়ের ব্যক্তিবর্গ অর্থের মাধ্যমে আশীর্বাদ দয়া কৃপা করলেন, তাদের প্রতি বিশেষ করে আপনাদের মতো ভাবপ্রেমিক সুধী সমাজ আমার মতো ক্ষুদ্র শিল্পীরা নিরবতার সহিত শ্রবণ করেছেন আমার কোনো স্বভাব তাদের। এর জন্য আমি সকলকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আসলে বাউল গানের রীতি অনুসারে একটা পালা দরকার, একটা দিক নির্দেশনা থাকলে আসলে গানটা করতে, আলোচনাটা করতে, শুনতে সুবিধা হয়। সেই সুবিধার্থে মাদার কমিটি থেকে আমাদের পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত। তো আমি অনুরোধ করবো নবুয়ত গাইতে আমাদের শ্রদ্ধেয় শিল্পী আরিফ জামান সাহেবকে, এবং বেলায়েত গাবেন আমাদের বিখ্যাত কাজল ভাই। কাজল ভাই কোন বেলায়েত। ধন্যবাদ।
হ্যালো, কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন নবত এবং বিলাই। বাংলার প্রখ্যাত কলাকার গায়ক শ্রদ্ধেয় বড় ভাই আরিফুজ্জামান সাহেব, ওনাকে নবতের ভূমিকায় আলোচনা করার জন্য বলেছেন এবং আমি অধমকে বেলায়েতের পক্ষে আলোচনা করার জন্য আদেশ করেছি। পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়, হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, নিজ গুণী সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের কাছে দোয়া চাই, দোয়া রাখবেন। সর্বপ্রথম একটি গান বেলায়েতের পক্ষ থেকে রাখি, তারপর যতটুকু আলোচনা না করলেও চলে না, ততটুকু বলার চেষ্টা করবো। ধন্যবাদ।
বিল্লাল মস্তাকের করে সক্রেটিসের একজন শিষ্য ছিল নামটা প্লেটো। এই প্লেটো সক্রেটিসকে প্রশ্ন করলেন গডকে আর ধর্ম কি? জবাবে সক্রেটিস তার শিষ্যকে বলেছিলেন নো দাই সেলফ। এর অর্থ হচ্ছে তুমি তোমাকে আগে চেনার চেষ্টা করো। তুমি কে? তুমি কোত্থেকে এসছো? কে পাঠিয়েছে? কোথায় যাবে? কেন এসেছো? কতটুকু সময়ের জন্য এসেছো? এই সময় তুমি কি করতে পারবে? তোমাকে আগে জানো, তোমার সম্বন্ধে আগে জানো, তাহলে জানা হয়ে যাবে। সনাতন ধর্মে অবতার হয়েছিল ধর্মাবতার শ্রীকৃষ্ণ মহাপ্রভু। তাকে জিজ্ঞেস করলেন নারদ মুনি ধর্ম কি আর ভগবান বা কে? জবাবে শ্রীকৃষ্ণ মহাপ্রভু নারদ মুনিকে বলেছিল আত্মানং বিধি। এর অর্থ হচ্ছে তুমি তোমাকে আগে চেনার চেষ্টা করো, তুমি কি। তাহলে জানা হয়ে যাবে ভগবানকে। তোমার ধর্মই বা কি? তুমি কোথা থেকে এসছো? কেন এখানে এসেছো? কোথায় তুমি যাবে? বৌদ্ধ ধর্মের একজন ধর্মযাজক এসেছিলেন, নাম তার গৌতম বুদ্ধ। তার একজন ভক্ত ছিল, নাম তার আনন্দ। আনন্দ জিজ্ঞেস করলেন গৌতম বুদ্ধকে ধর্ম কি আর ঈশ্বরই বা কি? জবাবে গৌতম বুদ্ধ বলেছিলেন ধর্মং শরণং গচ্ছামি। যদি তুমি ধর্ম সম্বন্ধে জানতে চাও, ঈশ্বর সম্বন্ধে জানতে চাও, তবে তুমি আগে তোমাকে চেনো। তুমি কে? তুমি কোথায় ছিলে
থেকে এসছো কোথায়, আবার তুমি যাবে কোথায়? অবশেষে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যার খাতিরে বিষয় পৃথিবী সৃষ্টি করেছে, আখেরি জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কা নগরী তিনি প্রকাশ পেলেন। দয়াল নবীজির ভক্ত ছিল প্রধান, নাম তার আলী করিমুল্লাহ ওয়াজহু। মাওলা আলী আমার দয়াল নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো একটু ধর্ম কি? আল্লাহই বাকি, খোদাকে, ধর্মটা বাকি। জবাবে দয়াল নবী হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে বলেছিলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে আগে চেনার চেষ্টা করো, তুমি কে? তোমাকে যতক্ষণ পর্যন্ত না চিনতে পারবে তুমি কে, ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ সম্বন্ধে জানা হবে না। তুমি জানতে পারবে না তুমি ছিলে কোথায়, তুমি আসছো কোথায়, তুমি যাবে কোথায়। সাধক তার গানে বলে, মক্কা কি মদিনা খুঁজিলে মিলে না, খুঁজো না ঘরে রে। মক্কা কি মদিনা খুঁজিলে মিলে না, খুঁজো না ঘরে রে। মক্কা কি মদিনা খুঁজিলে মিলে না, খুঁজো না ঘরে রে। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পাগল হবি। ঘরে রইলে আহিনা বাবা, ঘরে থাকলে পারবি না। আল্লাহ রাসূল বিরাজিত, আলী শহরে আমার রব মস্তান, আমার বিল্লাল মস্তান বিরাজিত। তারে কি আর সরিতে পারবে না, তারে কি আর ভুলিতে পারি, নয়নে লাগে যারে, তারে কি আর সরিতে পারি, তারে কি আর সরিতে পারবো না, তাকে ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর সরিতে পারি, তারে কি আর সরিতে পারবো না, তাকে ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর সরিতে পারি। পাইলে সংসারে এমন একজন বিল্লাল মস্তান, তুমি পাও যদি সংসারে এমন একজন খাজা বাবা, আর এমন একজন বড় পীর শাহজালাল শাহপরা, তোমরা এমন একজন শাহরি বাবা, আর এমন একজন সরফুদ্দিন চিশতি, তোমরা এমন একজন বাবা ভান্ডারী, ওই মঈন বাবা, হাবিব বাবা, ওই মজিদ বাবা, শফি বাবা, তোমরা এমন একজন সুলেমান লেখা, তোমরা এমন একজন সুরেশ্বরী, ওরে মনাকশিয়ার চন্দ্রপুরী, তোমরা এমন একজন বাহার সারি, তোমরা এমন একজন দান মস্তান, তোমরা এমন একজন রশিদ মস্তান, তোমরা এমন একজন কদমটা, তোমরা এমন একজন গোলবদনী, তোমরা এমন একজন আফাজুদ্দিন, তোমরা এমন একজন বিনোদ সরে, তোমরা এমন একজন সানাল সরে, তোমরা এমন একজন খান জাহান আলী, তোমরা এমন
এমন একজন লালন সাইতি, ওমা এমন একজন সিরাজ সাইতি, ওরে এমন একজন রোহালি শাহ, ওমা এমন একজন আলেকজান্ডার, ওমা এমন একজন মালেকটা, ওমা এমন একজন খালেকটা, ওরে গণিশা আবার হাতালি শাহ, ওরে কাকুকাকলা সুবহান শাহ, ওমা এমন একজন জিন্দাপি, ওমা এমন একজন কাস্তুরে, ওমা এমন একজন ইমামউদ্দিন শাহ, ওমা এমন একজন মাতার রাজা, ওমা এমন একজন মায়াসিয়া, ওমা এমন একজন ভগবানরা, ওমা এমন একজন বৈরাবরী, ওমা এমন একজন সত্যাই বাবা, ওমা এমন একজন সাবক শিশা, ওমা এমন একজন মূর্তা, ওমা এমন একজন মাতা গৌরী, ওমা এমন একজন সিরাজ বাবা, এমন একজন খালেক দেওয়া, আরে এমন একজন রবমস্তা, ওরে এমন একজন মাতার রাজা। তুমি পাও যদি সংসারে তোমার জীবন জীবন তবুও তার পিছনে পিছনে যেতে চাই। সকলের কাছে দোয়া চাবো, দোয়া করবেন আছেন যত ভাই। আরিফ দেওয়ান বড় ভাই আমার, সেও যেন দোয়া করে আজকের পাল্লা গানে তার সাথে আমি যেন যাই। আমি হেরে প্রথমবারে প্রশ্ন করি, প্রথমবারে প্রশ্ন করি, নবুয়তের কথাই আমি তাই জিজ্ঞেস করবো তারে। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তদ্দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেটা নবী পঞ্চমে ধরেছিল একটা ময়ূরিনীর আকার। একিনের গাছের উপর পূর্ব দিকে বসেছিল ময়ূরিনী, দেখিবারে পায় সরমায় একটা আয়নায় আসলো, শুনিবেন সবাই। তখন ময়ূরিনী দিল পাখা ঝাড়া, আয়নার পৃষ্ঠে লাগলো পায়রা। আপনি আপন রূপে এসকে মাতোয়ারা হইয়া, পঞ্চটি সেজদা তখন লইল রে করিয়া। পঞ্চটি সেজদা করলো সেই ময়ূরিনী, সবাই জানাই। ষষ্ঠমে আদমশপী বৃক্ষের ফুল ছিল, দয়াল নবী বলি সবার ঠাই। সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে এলো, অষ্টমে মা আমেনার গর্ভে নবী এসেছিল। নবমে ধরা ধামে নবী প্রকাশ গেল পাইয়া। দশমে 50 বছর 2 মাস 27 দিনে যায় মেরাজে চলিয়া। সশরীরে দিনের নবী আমার দিনের পয়গাম বলে মক্কা নগর হইতে গেলেন সপ্তম আসমানের উপরে। সপ্তম আসমানের উপর আমার দয়াল নবী যায়। সপ্তম আসমানে গিয়ে দয়াল নবী যখন আল্লাহর সামনে দাঁড়ায়, 70,000 পর্দা আরে আমার আল্লাহ পাকে ছিল। দয়াল নবী গিয়ে যখন আল্লাহর সাথে দেখা করার জন্য আবেদন করিল, বলে আল্লাহ এখন মশগুল আছে নামাজের ভিতরে, এই মুহূর্তে দেখা করতে পারবে না আমার আল্লাহ। পরে আমি সপ্তম আসমানের উপরে 70,000 পর্দা ধরে, এক এক পর্দা করে 70,000 পর্দা উল্টায়। এক পর্দা বাকি থাকতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাথে দেখা করবে, বলতেছে যে আল্লাহ এই মুহূর্তে ফেরেশতা, আল্লাহ এই মুহূর্তে নামাজে মশগুল। আমার প্রশ্ন,
আমরা তো আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহ নামাজে মশগুল, আল্লাহ কার নামাজ পড়ে। তারপরে আল্লাহর সাথে রসুলের দেখা হইল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি রূপে সেখানে গিয়ে দেখেছিলেন। একটু পরে গিয়ে প্রশ্ন করলাম, আজকে নিচে আর থাকবো না, ঠিকই দেখায় তিনি আল্লাহ সেই রূপের নমুনা। এইখানে প্রশ্ন আমার ছোট্ট করে ইহার বেশি নাই, জবাব দিলে শান্তি পাবে যত সাধু গুরু বৈষ্ণব গোসাই। এই পর্যন্ত প্রশ্ন আমার, এই পর্যন্ত কথায় আমার ইহার বেশি মারে। আমার মোস্তানের প্রেমের বাতাস বিল্লাহ জানবে, আমার দয়ালের প্রেমের বাতাস থাকলো যেমন তরি তারে কি আর ভুলিতে পারে, কি আর কাজ করিতে পারে, তারে কি আর ভুলিতে পারে। ভাই একটু বাড়ায় রাখো না, বারে বারে তো বলা যাবে না, ওটা একটা বিরক্তিকর ব্যাপার। তুমি আগে থেকে দিয়ে রাখবা যেন আমি বলি যে তোমার মাইকটা ভালো, বারে বারে বলা কেন। আমার মন সদাগো সদা করো থাকিতে বেলায়, আমার মন পাগলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন পাগলা একটু পরে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। আমার মন সদাগর সদা রং বেরঙের পুতুল নাচে, এক রঙের পুতুল, রং বেরঙের পুতুল নাচাই, রঙের পুতুল। কেউ করে তোর কষা কষি, কেউ করে তোর কষা কষি, আমার Thank you.
টাকার ভিড় কি করিতে আইসা ভবে কইরা গেলা কি পান্না ভাতে কিরা খাইলা 1000 টাকার ভিড় মিছা কাজে আজে বাজে ডুবে গেছে মিছা কাজে আজে বাজে ডুবে গেল যেই পাখিয়ে রাইন্দা খাবি সেই পাখি যেই পাখিয়ে রাইন্দা খাবি ওই পাখির নাই জুয়ারিরা কোন বসাইছে ঠকটা পান্ডার খেলা তিন পাশের এক খেলায় আইলো খেললেই ডুবে বেলা তোর বাপ চাটুগির শয়তানের সব চেলা তোর বাপ চাটুগির শয়তানের সব চেলা রুমাল কোঠা ভলকাইরা নিব কোঠা ভলকাইরা নিব পাইলে খেলায় আমার সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া চাকরি করে সাধু গাছতলাতে লইয়া সাধু ভালো মন্দের ধার ধারে না এসকে বাতুয়ালা সাধুরা ভালো মন্দের ধার ধারে না এসকে বাতুয়ালা সিংহাসনায় বাজায় সাধু সিংহাসনায় করে সাধু বসিয়া আকাশে জমেছে উচ্চ বিষম ঝুড়ি পথে নামক খেলা ফেলে থাকে বান্দর তরি তুমি কাকাকে বা তোমার কান লাগিয়া কান্দ এই মিয়া তুমি কাকাকে বা তোমার কান লাগিয়া কান্দ তুমি থাকিতে নিজের সম্বল গাছি হইরা বান্দ তুমি কাকাকে বা তোমার কান লাগিয়া কান্দ ঠিক থাকিতে আপন সম্বল গাছি হইরা বান্দ মাতা রাজা কান্দে দিন ঘুরাই নেই ভাইয়া যাইব তোর এই রঙে হ্যালো তারাটিয়া সাঁচাই বাবার দরবার থেকে
500 টাকা দিয়ে দোয়া করেছে। মায়ের দোয়া ডেকোরেটর নিমতলা প্রোপাইটার রাফি, উনি গোয়া খোলা থেকে এসছেন, উনি আরো 500 টাকা দিয়ে দোয়া করছেন। ধন্যবাদ।